আমরা করেছি যে বহুতল এই ভবনটি থেকে আমরা লক্ষ্য করেছি যে হাইড্রোলিক ক্রেনের মাধ্যমে যখন এখানে ভবনে আটকে পড়াদের উদ্ধার করা হয়, ঠিক সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের উল্লাস আসে এবং মানুষের মধ্যে এক ধরনের উল্লাস আমরা লক্ষ্য করেছি এবং একই রকম ভাবে আমরা লক্ষ্য করেছি যে এখানে মানুষ উল্লাসে ফেটে পড়েছে এবং আমরা আতঙ্ক লক্ষ্য করেছি মানুষের, কেননা আশপাশের ভবনগুলিতে যারা আটকা পড়েছিলেন, বিভিন্ন অফিস আদালতে যারা কর্মরত ছিলেন, সেই ভবনের বাসিন্দারা তারাও কিন্তু প্রচন্ড আতঙ্কে ছিলেন, যে আতঙ্ক তাদেরকে ভীত সন্ত্রস্ত করেছে যে তারা আদৌ সেখান থেকে নামতে পারবেন কিনা কিংবা নিরাপদে নিজেকে এই আগুনের মধ্যে থেকে সেভ করতে পারবেন কিনা। ঠিক এই মুহূর্তে আরো একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব দ্রুত গতিতে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। কর্মীরা চেষ্টা করে দেখবেন যে নতুন করে আর কোনো ভুক্তভোগী মানুষ সেখানে আটকা পড়ে আছেন কিনা, এবং ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে নিচে অ্যাম্বুলেন্স নিয়ে যারা অপেক্ষা করছেন তারাও কিন্তু প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন এই ভবনের ভুক্তভোগী যারা রয়েছেন, আহত মানুষ, তাদেরকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করার জন্য। দর্শক, আমরা লক্ষ্য করছি যে ভবনের যে পাশের ভবনটি ছিল এফআর টাওয়ারের যে পাশের ভবন, অর্থাৎ সেটি যদি আমরা বলি, পাশের ভবনটির নাম হচ্ছে আহমেদ টাওয়ার। সেই আহমেদ টাওয়ারের উপরের দিক থেকে আমরা লক্ষ্য করছি যে একজন মানুষ তিনি কাঁচ ভেঙে দিচ্ছেন এবং কাঁচ ভেঙে ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করছেন, এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে তিনি রশি দিয়ে নামার চেষ্টা করছেন সেই সুউচ্চ ভবনটি থেকে। এখন পর্যন্ত এফআর টাওয়ারের মধ্যে থেকে নতুন করে আর কোনো ভুক্তভোগীকে উদ্ধার না করা হলেও আমরা লক্ষ্য করছি যে এফআর টাওয়ারের পাশে যে আহমেদ টাওয়ার রয়েছে, সেই আহমেদ টাওয়ারের মধ্যেও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা অবস্থান নিয়েছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন যে আহমেদ টাওয়ার অর্থাৎ এফআর টাওয়ারের পাশের যে ভবনটি রয়েছে সেই ভবনে নতুন করে কেউ আটকা পড়েছেন কিনা বা এখনো কোনো ভুক্তভোগী সেই ভবনে আটকা পড়ে আছেন কিনা তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এফআর টাওয়ারের বিভিন্ন ফ্লোরে যেমনটি অবস্থান নিয়েছেন, পাশাপাশি অবস্থান নিয়েছেন এফআর টাওয়ারের পাশের টাওয়ার যেটিকে আহমেদ টাওয়ার বলা হচ্ছে, সেই আহমেদ টাওয়ারের উপরেও কিন্তু তারা বিভিন্ন ফ্লোরের যে কাঁচগুলি রয়েছে সেই কাঁচগুলি তারা ভেঙে দিচ্ছেন এবং সেই টাওয়ারের মধ্যে নতুন করে কোনো আগুন ছড়াচ্ছে কিনা সেটি তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। একই সঙ্গে আমরা আপনাদেরকে বলতে পারি, আপনারা দেখতে পাচ্ছেন যে এফআর টাওয়ারের পাশের যে ভবনটি রয়েছে অর্থাৎ ঈষৎ ঘিয়া রঙের যে ভবনটি রয়েছে অফ হোয়াইট কালারের, সেই ভবনটিতে আমরা লক্ষ্য করছি যে সেই ভবনটিতে এখন ফায়ার সার্ভিসের একজন কর্মী প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন সেখানে কাঁচ ভেঙে ফেলার, এবং সেখানে আর কোনো ভুক্তভোগী আটকা পড়ে আছেন কিনা সেটি কিন্তু তারা পরীক্ষা করার চেষ্টা করছেন। একই সঙ্গে আমরা লক্ষ্য করছি যে এফআর টাওয়ারের যে কয়েকটি ফ্লোর থেকে অর্থাৎ চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ফ্লোর যেটি রয়েছে যেখান থেকে ধোঁয়া এখনো নির্গত হতে দেখা যাচ্ছে, সেই ধোঁয়া কিন্তু তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং সেই ধোঁয়া কোথা থেকে এখন পর্যন্ত নির্গত হচ্ছে, সেই ধোঁয়াটি কোথা থেকে ছড়াচ্ছে সেটি তারা বারবার পরীক্ষা নিরীক্ষা করছেন এবং সমান্তরালে কিন্তু পানি ছিটিয়ে এই পুরো পরিস্থিতি থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন দমকল বাহিনীর অগণিত কর্মী আমরা বলতে পারি। নিচে এবং উপরে অর্থাৎ ভবনের ভেতরে এবং হাইড্রোলিক ক্রেন এবং এই ভবনের নিচের ফ্লোরে আমরা বলতে পারি যে অগণিত ফায়ার সার্ভিসের কর্মী, সেনাবাহিনীর কর্মী তারা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন এই পুরো অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটির বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে যে মানুষগুলি রয়েছে অর্থাৎ সেই মানুষগুলিকে উদ্ধার করার, এবং একই সঙ্গে ভবনের ভেতরে আমরা এখন লক্ষ্য করছি পাইপ প্রবেশ করানো হচ্ছে অর্থাৎ ভেতরের বিভিন্ন অংশে যেখানে বিচ্ছিন্নভাবে আগুন জ্বলছে সেই আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য, সেই আগুনটিকে নির্বাপন করার জন্য কিন্তু তারা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন। এবং ঠিক এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি সেনাবাহিনীর যে কর্মীরা রয়েছেন সেই কর্মীরাও কিন্তু ভবনের ভেতরে প্রবেশ করছেন, এবং শুধুমাত্র এফআর টাওয়ারই নয়, এফআর টাওয়ারের পার্শ্ববর্তী যে ভবনটির কথা আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম সেই ভবনটিতেও কিন্তু আমরা এখন লক্ষ্য করছি সেনাবাহিনীর কর্মীরা সদল বলে প্রবেশ করছেন পাইপ সহ।
কয়েকটি ফ্লোর এখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল এফআর টাওয়ারের বনানীতে, সেই ফ্লোরগুলিতে কিন্তু এখন ধোঁয়া আগের চেয়ে অনেকটাই কমে এসেছে এবং সেই ফ্লোরগুলিতে ক্ষতিগ্রস্ত অর্থাৎ পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ফ্লোরে আমরা যেটি লক্ষ্য করছি যে সেই ফ্লোরগুলিতে এখনো প্রবল বেগে পানি ছিটানো হচ্ছে এবং সেই পানি ছিটানো আমরা লক্ষ্য করছি যে ভবনের ভেতরে আর কোনো জায়গাতে কোনো বিচ্ছিন্নভাবে আগুন জ্বলছে কিনা সেটি তারা পরীক্ষা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এবং সেই ধোঁয়া এখন অনেকটাই কমে এসেছে এবং আগুনের এতক্ষণ পর্যন্ত ধোঁয়ার কারণে পুরো ভবনটির সেই কয়েকটি ফ্লোরের অস্তিত্ব বোঝা না গেলেও এখন পর্যন্ত কিন্তু আগুনের লেলিহান শিখা সেই ভবনটির কি পরিমাণ ক্ষতি করেছে কিন্তু এখন স্পষ্ট হয়ে উঠেছে। দর্শক, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে কয়েকটি ফ্লোর এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কয়েকটি ফ্লোর কিন্তু একেবারেই আগুনে ভস্মীভূত হয়ে গেছে এবং সেই ফ্লোরগুলিতে যারা কর্মরত ছিলেন তারা সঙ্গে সঙ্গেই বিভিন্ন ফ্লোরে অর্থাৎ ভবনের উপরের কয়েকটি ফ্লোরে উঠে গিয়েছিলেন এবং উপরের ফ্লোরগুলিতে আপনারা লক্ষ্য করছেন যে উপরের ফ্লোরগুলিতে যেখানে যেখানে ভাঙা কাচের অংশ দেখতে পাচ্ছেন সেই ভাঙা কাচের অংশ দিয়েই কিন্তু ভুক্তভোগী যারা ছিলেন, যারা আটকে পড়া বাসিন্দা ছিলেন ভবনের, তাদেরকে কিন্তু হাইড্রোলিক ক্রেনে করে ফায়ার সার্ভিসের কর্মীরা বাইরে বের করে নিয়ে এসেছেন এবং আমরা লক্ষ্য করছি যে একই সঙ্গে সঙ্গে এখানে ফায়ার সার্ভিসের যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল সেই ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সের পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে এখানে সেনাবাহিনী থেকেও অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে এবং সেই অ্যাম্বুলেন্সে আরো একজন আহতকে মাত্রই এখানে সেই অ্যাম্বুলেন্সে তোলা হলো এবং সেই অ্যাম্বুলেন্সটি এখন দ্রুত গতিতে এখান থেকে চলে যেতে দেখছি আমরা। একই সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়েছিলাম দর্শক যে এই এফআর টাওয়ার এবং তার পার্শ্ববর্তী ভবন আহমেদ টাওয়ার যেটি আগুনে কিঞ্চিত ক্ষতিগ্রস্ত হয়েছে, এফআর টাওয়ারের আগুনে আহমেদ টাওয়ার, সেই আহমেদ টাওয়ারের ভেতরেও কিন্তু অনেকে আটকা পড়েছিলেন। যারা সৌভাগ্যবান তারা বের হয়েছেন এবং যারা এখন পর্যন্ত ভেতরে আটকা পড়েছেন তাদেরকে কিন্তু উদ্ধার করার জন্য এরই মধ্যে আহমেদ টাওয়ারে প্রবেশ করেছে ফায়ার সার্ভিসের টিম এবং তার পাশাপাশি তাদেরকে ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে প্রবেশ করেছে সেনাবাহিনীর সদস্যরাও। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আহমেদ টাওয়ারের মধ্যে শুধুমাত্র সেনাবাহিনী নয়, সেনাবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরাও পাইপ নিয়ে প্রবেশ করেছেন যাতে আহমেদ টাওয়ারেরও বিভিন্ন জায়গায় যদি কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে যদি আগুন ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে সেই আগুনও যাতে নিয়ন্ত্রণ করা যায়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী এবং নৌবাহিনীর পাশাপাশি এখানে যারা সাধারণ মানুষ তারা সর্বাত্মকভাবে প্রত্যেকেই কিন্তু এই আগুন নির্বাপনের প্রাণান্ত চেষ্টা করেছেন এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যে কর্মীরা আমরা লক্ষ্য করছি তারা প্রাণান্ত চেষ্টা করছেন। এবং দর্শক, আপনাদেরকে জানাই যে পুরো ভবনের যে আগুন সেটি নিয়ন্ত্রণে এলেও এখন পর্যন্ত কিন্তু কিছু কিছু ফ্লোরের অর্থাৎ চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ফ্লোরের কিছু জায়গায় এখন পর্যন্ত খুব ছোট আকারের আগুন কিন্তু এখনো দেখা যাচ্ছে এবং সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। এবং সেই আগুন আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে পুরো ভবনটি আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন এই পুরো ভবনটি একটি বহুতল ভবন এবং এই বহুতল ভবনে বাণিজ্যিক কার্যক্রম চলতো এবং এখানে অফিস আদালত, এখানে বিভিন্ন ধরনের বাণিজ্যিক কার্যক্রম, দাপ্তরিক কার্যক্রম এখানে চলতো এবং সেই দাপ্তরিক কার্যক্রম পুরো ভবনটি যেহেতু শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, সেই শীতাতপ নিয়ন্ত্রিত ভবনে শীতাতপ নিয়ন্ত্রণ এবং বৈদ্যুতিক তারের বৈদ্যুতিক সংযোগের যে বিন্যাস, সেই বিন্যাসে অগ্নিকাণ্ডের কারণেই কিন্তু সেই আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে ভবনের বিভিন্ন অংশে। এবং আপনারা লক্ষ্য করছেন যে বিচ্ছিন্নভাবে যে কয়েকটি জায়গাতে নতুন করে আগুন দেখা যাচ্ছিল সেই আগুনগুলিতে প্রবল বেগে আবারও পানি ছিটাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এবং একই সঙ্গে সঙ্গে তারা হাইড্রোলিক ক্রেন দিয়ে সেই নির্দিষ্ট ফ্লোরগুলিতে পুনঃ পরীক্ষা করার চেষ্টা করছেন যে নতুন করে কোনো জায়গাতে আবার আগুন লাগছে কিনা, নতুন কোনো আগুন আবার সেই ভবনটিকে ক্ষতিগ্রস্ত করছে কিনা এবং নতুন করে সেই আগুনে অর্থাৎ সেই আগুনে এখন পর্যন্ত নতুন করে কেউ আটকা পড়ছেন কিনা সেটি কিন্তু তারা বারবার পরীক্ষা করে দেখার চেষ্টা করছেন। ঠিক এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে হাইড্রোলিক ক্রেনের একটি মই নিয়ে 3 জন ফায়ার সার্ভিসের কর্মী সেই ভাঙা অংশ অর্থাৎ কাঁচের যে ভাঙা অংশ রয়েছে সেই ভাঙা অংশ দিয়ে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করবেন হয়তো। এবং তার পাশাপাশি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে এফআর টাওয়ার অর্থাৎ যেটিতে আগুন লেগেছে তার পাশে আরো একটি টাওয়ার রয়েছে যার নাম আহমেদ টাওয়ার, সেটিও কিন্তু একটি বহুতল ভবন, এফআর টাওয়ারের মতনই এটিও সুউচ্চ একটি ভবন। এবং সেই ভবনে আমরা লক্ষ্য করছি যে এখানে যারা কর্মী রয়েছেন ফায়ার সার্ভিসের, আমরা ফায়ার সার্ভিসের কর্মীদেরকে প্রাণান্ত চেষ্টা করতে দেখছি যে তারা এফআর টাওয়ারের পাশাপাশি আহমেদ টাওয়ারেও কেউ আটকা পড়ছেন কিনা, আহমেদ টাওয়ারের ভেতরে যে ফায়ার সার্ভিসের কর্মীরা অবস্থান নিয়েছেন তাদের সঙ্গে তারা যোগাযোগ স্থাপন করে সেটিও জানার চেষ্টা করছেন। এবং একই সঙ্গে সঙ্গে পানি ছিটিয়ে নতুন করে যেসব আগুন লক্ষ্য করা যাচ্ছে ভবনে বিচ্ছিন্নভাবে সেই আগুনটি কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে শুধুমাত্র ফায়ার সার্ভিস নয়, এখানে সশস্ত্র বাহিনীর কর্মীরা অর্থাৎ বিমান বাহিনী, নৌবাহিনী এবং
সেনাবাহিনীর কর্মীরাও প্রাণান্ত চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে এই আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা হাইড্রোলিক ক্রেন দিয়ে সেই এফআর টাওয়ারের ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। হয়তো তারা একটি মই নিয়ে সেখানে প্রবেশ করেছেন এবং সেখানে উঠে তারা দেখছেন যে আসলে সেই ভবনটির এখন কি অবস্থা এবং আগুন নেভানোর যে গতিবিধি, সেই গতিবিধি অনুযায়ী আমরা বলতে পারি যে এখন পর্যন্ত তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছেন, কিন্তু বিচ্ছিন্নভাবে কোনো আগুন এখন পর্যন্ত ভবনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে কিনা তারা সেটি পরীক্ষা নিরীক্ষা করছেন। এবং একই সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের যেসব কর্মীরা ভবনের ভেতরে প্রবেশ করেছেন, বাইরে থেকে এই ফায়ার সার্ভিসের কর্মীরা সেটি পরীক্ষা নিরীক্ষা করে দেখার চেষ্টা করছেন এবং তারা সেই সিদ্ধান্ত মাফিক এখন পরবর্তী প্রক্রিয়া অনুযায়ী এখানে কাজ শুরু করবেন, এমনটি কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদের গতিবিধি দেখে আমরা বুঝতে পারছি। দর্শক, আপনাদেরকে জানিয়েছিলাম যে এখানে সশস্ত্র বাহিনীর কর্মীরাও প্রাণান্ত চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে। এখন পর্যন্ত হেলিকপ্টার, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার আমরা উপরে টহল দিতে দেখছি এবং সেই হেলিকপ্টার থেকে তারা বারবার পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করছেন যে এখানে ভবনটির ছাদে অর্থাৎ আশপাশের ভবনের কোনো ছাদে সেখানে কি অবস্থা, সেখানে কোনো মানুষ আটকা পড়ে আছেন কিনা সেটি কিন্তু এখনো হেলিকপ্টার থেকে নজরদারি করা হচ্ছে। দর্শক, আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে এই ভবনটির পাশের যে ভবনটি রয়েছে আহমেদ টাওয়ার, সেই আহমেদ টাওয়ারেও কিন্তু কিছু মানুষ আটকা পড়েছিল। তারাও প্রাণান্ত চেষ্টা করেছেন সেখান থেকে নেমে আসার এবং তার পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরাও চেষ্টা করেছেন তাদেরকে উদ্ধার করার। এই মুহূর্তে আহমেদ টাওয়ারের ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রবেশ করেছেন এবং সেখানে তল্লাশি করে দেখছেন যে আর কেউ সেখানে আটকা পড়ে আছেন কিনা। একই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করছি যে সশস্ত্র বাহিনীর যে হেলিকপ্টার টহল সেটিও কিন্তু বহাল রয়েছে। দর্শক, আহমেদ টাওয়ারের একজন আটকা পড়েছিলেন, তাকে রশি দিয়ে উপরে টেনে তুলছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আপনারা দেখতে পেলেন যে এই মাত্র সেই আরো একজনকে উদ্ধার করা হলো, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করলেন। তাকে উদ্ধার করা হয়েছে এফআর টাওয়ারের পাশের যে ভবনটি রয়েছে আহমেদ টাওয়ার, সেই আহমেদ টাওয়ার থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তিনি আহমেদ টাওয়ারের মোটামুটি বলা চলে 18 তলায় আটকা পড়েছিলেন। দর্শক, আপনারা জানেন যে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন অনেক মানুষ এবং এরই মধ্যে 7 জনের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। তাদেরকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে, এখানে যারা আহত হয়েছেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এই মুহূর্তে ইউনাইটেড হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী শাহরিয়ার জামান দীপ। তার কাছ থেকে সেখানকার সবশেষ খবরগুলো জেনে নেব যে সেখানে আহতদের কি অবস্থা, তাদেরকে কতজনকে ভর্তি করা হচ্ছে, বিস্তারিত তার কাছ থেকে জেনে নেব। শাহরিয়ার জামান দীপ। ধন্যবাদ দেবাশিস। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর ইউনাইটেড হসপিটালে। আপনারা জানেন যে আজকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই অগ্নিকাণ্ডের ঘটনার পর কিন্তু এই পর্যন্ত যতটুকু আমাদের কাছে তথ্য আছে যে ইউনাইটেড হসপিটালে গুরুতর আহত অবস্থায় প্রায় 19 জনকে নিয়ে আসা হয়েছে এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে এই মুহূর্তে ইউনাইটেড হসপিটালের মরদেহে 3 জনের লাশ আছে। ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ যেটি আমাদেরকে বলছে যে এই 3 জনের বেশিরভাগই যারা অগ্নিকাণ্ড লাগার পর ধোয়ার কারণে কিন্তু উপর থেকে লাফ দিতে যায়, যার কারণে তাদের মৃত্যু হয়। এছাড়া ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেটি বলেছেন যে তাদের এখানে সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে এখানে অতিরিক্ত ডাক্তার রয়েছেন এবং যারা আহত রয়েছেন তাদের পরিবারের সদস্যরা এখানে আসছেন এবং যারা নিখোঁজ রয়েছেন তাদের পরিবারের সদস্যরা কিন্তু আসছেন এবং সামগ্রিক বিষয় নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ একটি ব্রিফিং করবেন। সেই ব্রিফিং এর মাধ্যমে আসলে আমরা জানতে পারবো যে এখন পর্যন্ত যে 19 জন এখানে এসেছেন আহত, তাদের কি অবস্থা রয়েছে।
একটু জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে আহত 19 জন যারা রয়েছে তাদের মধ্যে একজন কিন্তু চিকিৎসা নিয়ে ইতিমধ্যে বাসায় চলে গেছেন এবং ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি 18 জন যারা আছেন তাদের বেশিরভাগই তারা যেটি বলছেন যে অগ্নিকাণ্ডের ঘটনার পরবর্তীতে তারা বিভিন্ন তলা থেকে লাফ দেওয়ার ফলে তাদেরকে কিছুটা ইনজুর রয়েছে, কারো হাতে কারো পায়ে, সেই রোগীগুলো সাধারণত এখানে এসেছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই শুধু ইউনাইটেড হাসপাতাল না, আরো বেশ কয়েকটি হাসপাতালে কিন্তু এই বনানী অগ্নিকাণ্ডের ঘটনায় আহতরা কিন্তু এসেছেন। এই মুহূর্তে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ তো রয়েছেনই। এবং হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে তাদের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের অতিরিক্ত ডাক্তার মোতায়েন করা হয়েছে, অর্থাৎ যে কোনো রোগী এখানে আসলে যাতে তার চিকিৎসাটি সবার আগে নিশ্চিত করা যায় সেই ব্যবস্থা কিন্তু এখানে করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড হাসপাতালে যে ইমার্জেন্সি বিভাগ আছে সেই ইমার্জেন্সি বিভাগের ভিতরে ডাক্তার অপেক্ষা করছেন, রোগীর স্বজনরা অপেক্ষা করছেন। আর একটু যদি জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত যেই 3 জন মরদেহ এখানে রয়েছে তাদের পরিচয় সম্পর্কে যেটি আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে তথ্য দিয়েছে তাদের মধ্যে 3 জনই পুরুষ এবং 3 জনই তারা যেটি বলছে যে হাসপাতালে আসার আগেই কিন্তু তারা মৃত্যুবরণ করেছে, অর্থাৎ অগ্নিকাণ্ডের ঘটনার পর তারা উপর থেকে লাফ দিতে গিয়ে মৃত্যুবরণ করেছে। এর মধ্যে যদি একটু বলে রাখতে চাই যে আমাদের কাছে যে তথ্যটি রয়েছে এখন পর্যন্ত এর মধ্যে একজনের নাম আব্দুল্লাহ আল মামুন, একজনের নাম মনির এবং একজনের নাম মাকসুদুর রহমান বলে আমরা আইন শৃঙ্খলা বাহিনী থেকে জানতে পেরেছি যে 3 জনের মরদেহ ইউনাইটেড হাসপাতালে রয়েছে। তাদের 3 জনের সম্পর্কে এছাড়া বেশ কয়েকজন আহত অবস্থায় এখানে এসেছেন এবং তারা যেটি বলছেন যে এই আহতদেরকে তারা প্রাথমিকভাবে চিকিৎসা দিয়েছেন এবং তাদের যখন যেটি প্রয়োজন হচ্ছে তারা সেটি কিন্তু দেওয়ার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা আহত রয়েছেন তাদের স্বজনরা এখানে আসছেন, যারা আহতদের স্বজনরা এখানে আসছেন এবং অনেকে আমরা দেখতে পেরেছি যারা নিখোঁজ রয়েছেন তাদের স্বজনরা কিন্তু এখানে আসছেন। তো এখানে একটু বলে রাখা দরকার যে সময় আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সেই সময় কিন্তু আসলে সবগুলো অফিস চলছিল, যার কারণে কিন্তু এই হতাহতের সংখ্যা কিছুটা বেড়ে গিয়েছে। এবং এখানকার যারা চিকিৎসক রয়েছে তারা যেটি আমাদেরকে বলছে যে বেশিরভাগ যারা রয়েছে তারা কিন্তু এই অগ্নিকাণ্ডের পরে যে ধোঁয়ার সৃষ্টি হয়েছে সেই ধোঁয়ায় আহত হয়ে কিন্তু বেশিরভাগ এসেছে। এছাড়া তারা বলছেন আহত অবস্থায় যারা এসেছেন তাদের বেশিরভাগই এসেছেন কিন্তু উপর থেকে অনেকে লাফ দিয়েছেন অথবা জীবন বাঁচানোর জন্য, সেই ক্ষেত্রে আহত হয়ে তারা এসেছেন। এবং যে 3 জন মারা গিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছেন যে তারা কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে মারা যায়নি, তারা মারা গিয়েছেন উপর থেকে লাফ দিতে গিয়ে এবং তারা এই হাসপাতালে আসার আগেই রাস্তায় কিন্তু মারা গিয়েছেন। এসব জানিয়ে রাখতে পারি যে ঘটনার পর থেকেই কিন্তু ইউনাইটেড হসপিটালে আমরা দেখতে পেয়েছি যারা আহত হয়েছেন, যারা নিখোঁজ রয়েছেন তাদের স্বজনরা কিন্তু এখানে আসছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এখানে কারা ভর্তি রয়েছেন বা কারো কোনো তথ্য জানার জন্য একটি ডেস্ক খোলা হয়েছে যার মাধ্যমে যারা আহত অবস্থায় এখানে ভর্তি হচ্ছেন তাদের নাম ঠিকানা রয়েছে এবং যারা মৃত্যুবরণ করেছেন 3 জন তাদের নামও কিন্তু ইতিমধ্যে পাওয়া গিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো আমাদেরকে জানিয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে, অর্থাৎ এবং হাসপাতালের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে এই ঘটনায় সার্বক্ষণিক এখানে সব রকমের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ কেউ যদি এখানে আসেন তাদের কোনো ধরনের চিকিৎসা অবহেলা না হয় সেই বিষয়টি তারা খেয়াল রাখছেন। এই জন্য তারা বলেছেন যে সাধারণ মানুষকে যাতে তারা এই হসপিটালের সামনে ভিড় না করে, এতে চিকিৎসায় কিছুটা সমস্যা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড হাসপাতালের কর্তৃপক্ষ যারা রয়েছে তারা এখানে রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন এবং তারা বলেছেন যে তাদের যে ইমার্জেন্সি বিভাগটি রয়েছে সেই বিভাগটি সার্বক্ষণিকভাবে খোলা রাখবে এবং তারা যেটি বলেছেন তারা এখানে চিকিৎসক দিয়েছেন, অর্থাৎ যারা এখানে আসছেন তাদের চিকিৎসা যাতে কোনো ধরনের সমস্যা না হয়। আপনারা দেখতে পাচ্ছেন যারা আহত হয়েছেন তাদের স্বজনরা এখানে রয়েছেন, অনেকে এসেছেন যারা আমাদেরকে বলেছেন যে তাদের স্বজনরা এখনো নিখোঁজ, তারা এখানে ভর্তি রয়েছেন কিনা সেই বিষয়ে তারা জানার জন্য এখানে এসেছেন। একটু জানিয়ে রাখতে চাই যে আপনাদেরকে আজকে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের পর থেকেই কিন্তু অনেকে এখানে আসছেন ছুটে, কারণ এই পর্যন্ত যতটুকু আমাদের কাছে তথ্য আসে যে 19 জনকে এখানে নিয়ে আসা হয়েছিল, যার মধ্যে একজন আমরা যতটুকু জানতে পেরেছি যে চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে গিয়েছেন এবং 18 জন কিন্তু এখন এখানে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও অনেকে এসেছেন যারা তাদের স্বজনের খোঁজ পাচ্ছেন না, এখানে এসে তারা দেখছেন যারা ভর্তি রয়েছেন তাদের মধ্যে তাদের স্বজন আছে কিনা। একটু জানিয়ে রাখতে চাই যে সর্বশেষ এখানকার ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ যেটি আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত তাদের এখানে চিকিৎসা আসার আগে 3 জনের মরদেহ তারা এখানে পেয়েছেন, অর্থাৎ ইউনাইটেড হাসপাতালের মর্গে এখন 3 জনের মরদেহ রয়েছে, যাদের মধ্যে 3 জনই পুরুষ এবং এখন পর্যন্ত 19 জন এখানে চিকিৎসা নিতে এসেছেন আহত অবস্থায়, যাদের মধ্যে একজন চিকিৎসা নিতে চলে গেছেন, অর্থাৎ 18 জন চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ যেটি আমাদেরকে বলছে যাদের মধ্যে বেশিরভাগেরই হাত এবং পায়ে ইনজুরি রয়েছেন, অর্থাৎ যারা উপর থেকে লাফ দিতে গিয়েছিল প্রাণ রক্ষা করার জন্য, তেমন বেশ কয়েকজন এখানে কিন্তু ভর্তি হয়েছেন।
একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারপর পরে কিন্তু এই ইউনাইটেড হসপিটালে আহতদের নিয়ে আসা হয় এবং ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেটি বলেছেন যে তারা সমস্ত রকম তাদের এখানে এই সমস্ত রকম আয়োজন রয়েছেন এবং তারা যেটি বলছেন তারা যে ইমার্জেন্সি বিভাগটি রয়েছে সেই বিভাগটি আজকে বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় যারা আহত হয়েছেন তাদের জন্য সার্বক্ষণিক খুলে রাখা হয়েছে, তাদের চিকিৎসকের সংখ্যা বাড়ানো হয়েছে। তারা যেটি বলছে তাদেরকে অতিরিক্ত চিকিৎসক এখানে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসায় যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই ব্যবস্থাটি তারা করছেন। তারা এখানে একটি হেল্প ডেস্ক চালু করেছেন, অর্থাৎ কারা এখানে আহতরা ভর্তি হচ্ছেন বা কারা নিহতরা এসেছেন তাদের নাম পরিচয় জানার জন্য, অর্থাৎ যারা নিখোঁজ রয়েছে তারা যাতে এসে সহজেই খোঁজ পেতে পারেন। একটু জানিয়ে রাখতে চাই যে ঘটনার পর কিন্তু আমরা এখানে এসেছি এবং আসার পর এখনো কিন্তু দেখতে পাচ্ছি অনেক আত্মীয় স্বজন এখানে আসছেন, যাদের মধ্যে অনেকে নিখোঁজ রয়েছেন তারা এখানে আসছেন, যারা আহত রয়েছেন তারা এখানে আসছেন এবং এখানে চিকিৎসক যারা বলছে তাদের সর্বটুকু দিয়ে তারা চেষ্টা করছেন যারা এখানে আহত আছেন তাদের চিকিৎসা কিভাবে করা যায়। তারা বলেছেন যে সাধারণ চিকিৎসার পাশাপাশি যেহেতু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তারা এই চিকিৎসার সর্বাত্মক ব্যবস্থা করছেন এবং তারা যেটি বলছেন যে এখানে যারা এসেছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু তারা যেটি বলছেন হাত এবং পা ইনজুর, অর্থাৎ যারা এই অগ্নিকাণ্ডের ঘটনার পর উপর থেকে লাফ দিতে গিয়েছিল সেরকম বেশ কয়েকজন এখানে ভর্তি হয়েছেন এবং বলছেন যে তাদের অবস্থা এই 18 জনের মধ্যে বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে সার্বিক বিষয় নিয়ে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ অল্প কিছুক্ষণের সাথে সাংবাদিকদের সাথে কথা বলবেন, সেই কথা বলার পরে হয়তোবা আপনাদেরকে এই বিষয়ে আমি আরো বিস্তারিত জানাতে পারবো যে যারা 18 জন এখানে ভর্তি রয়েছেন তাদের কি অবস্থা রয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে এই ঘটনায় এখন পর্যন্ত ইউনাইটেড হাসপাতালের মরদেহে 3টি লাশ রাখা হয়েছে, যাদের মধ্যে 3 জনই পুরুষ এবং 3 জনের পরিচয় সম্পর্কে ইতিমধ্যেই কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে যেটি বলছেন যে 3 জন মারা গিয়েছেন তাদের 3 জনই কিন্তু যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ভবনটিতেই কাজ করত এবং অগ্নিকাণ্ডের ঘটনার পরবর্তীতে গিয়ে তারা লাভ দিতে গিয়ে তারা আসলে আহতর অবস্থায় পড়ে। একটু যদি আমরা আপনাদের দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড হাসপাতালের যে ইমার্জেন্সি বিভাগটি রয়েছে সেই বিভাগে আহতদের চিকিৎসা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে চিকিৎসকদের সংখ্যা বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মীর সংখ্যা এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে বারবার যেটি বলছে যে বাইরে সাধারণ মানুষ যাতে এখানে ভিড় না করে, যাতে চিকিৎসা সেবা ব্যাহত হয়। তারা বলছেন তাদের কাছে সমস্ত ধরনের সুযোগ সুবিধা রয়েছে, তারা চেষ্টা করছেন যারা আহত হয়ে এসেছেন বা যাদের এখানে যারা এসেছেন তাদের যাতে সর্বাত্মক চিকিৎসাটি করা হয় সেই ব্যবস্থাটি তারা করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে কথা বলবেন। আমরা একটু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলতে চাই যে মাহবুব ভাই, আপনি আমাদেরকে বলেন আপনি তো এখানে আছেন ঘটনার পর থেকেই, যে এখন পর্যন্ত এখানে কতজন এসেছে আর যারা নিহত হয়েছে তারা আসলে কিভাবে মারা গেছে, তাকে আগুনে পুড়ে মারা গেছে নাকি লাফ দিয়ে মারা গেছে? যারা নিহত হয়েছে আমাদের এখানে 3 জনের ডেড বডি আমরা পাইছি। একজনের আগুনে পোড়া আর বাকি 2 জন মনে হইতেছে যে কোথাও থেকে পড়ে মারা গেছে। 2 জনের নাম আমরা পাইছি, আরেকজনের নাম আমরা পাওয়া যায়, শুধু নাম পাইছি মনির, আর এর ডিটেইলস আমি বলতে পারবো না। আর এখানে ইনজুর্ড আছে 17 জন, তো 17 আর 3 20 আমাদের কাছে এই পর্যন্ত আছে 20 জন আর আমরা পাইছি। ইনজুর্ড যাদের আছে তাদের এখন কি অবস্থা প্রাথমিকভাবে আপনি দেখেছেন? প্রাথমিকভাবে আমরা ডাক্তারদের সাথে কথা বলতে, ডাক্তারদের সাথে আমাদের সাথে সব সার্বক্ষণিক যোগাযোগ হয়েছে। ওনারা বলছে যে না, এখন এখানে মানে ক্রিটিক্যাল খুব কম আছে এখন পর্যন্ত। ওনারা পরীক্ষা করতেছে, বিভিন্ন টেস্ট করতেছে, তারপরে বোঝা যাবে। মোটামুটি অনেকেই আছে প্রাথমিক ফার্স্ট ইনজুর্ড